গোবিন্দকে পাওয়ার চেষ্টা করি, পাবো না। না হলে গীতা, গঙ্গা, গায়ত্রী, গোবিন্দ কেন বললো আগে গীতাকে? আগে তো বলতে পারতো গোবিন্দ, গীতা, হেনা তেনা। কেন গীতাকে বলছে? কারণ গীতা ছাড়া গোবিন্দ খুশি হয় না, হবে না। গীতা ছাড়া গোবিন্দকে পাওয়া যাবে না। যেমন আমাদের কটি বেগ আছে? 6 বেগ দেবী। ছোট বেগ, 6টি বেগের মধ্যে বাচ্চ বেগ, মনোবেগ, উদর বেগ, উতস্ত বেগ আছে, এগুলো 6টা বেগ আছে না? তো এতগুলো বেগের মধ্যে বাচ্চ বেগটা কেন বলেছে? না, বাচ্চ বেগের দ্বারাই সবকিছু হতে পারে। এই বাচ্চ বেগটাই হচ্ছে মেন। কথাতে আপনার সঙ্গে যুদ্ধ হবে, কথাতে আপনার সাথে মিত্রতা তৈরি হয়ে যাবে। কথা আপনাকে ঠিক মতো বলতে হবে। বাচ্চ বেগম, ক্রোধ বেগম, মন বেগম আছে না, উদর উপস্থ বেগম। হ্যাঁ, 6 বেগ দমি, 6 দোষ সদি, 6 গুণ দেহ দাসে। গানটা গাছি না, গাচ্ছি না আমরা? কিসে এগুলো সব আছে, এর মধ্যে মানে আছে, মিনিং আছে সব। তো সেরকম যদি আমরা গীতার সঙ্গে আমরা থাকি, তাহলে কিন্তু আমাদের কি হবে? হৃদি সংস্থিত, গোবিন্দ হৃদি সংস্থিত। আর কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে, আর পুনর্জন্ম আমাদের হবে না। দেখুন, গীতার সঙ্গে, গীতার কথা শোনার জন্য লোকে যায়, যে শুনতে যাব। আপনারা সকালে এসছেন, আরো কত কত গ্রামের লোক আছে, সবাই জানে গীতা ক্লাস হয় এখানে, কিন্তু কেউ আসে? বড় কঠিন। হ্যাঁ, ভগবানের কথা শ্রবণ করার লোক অল্প। তো যাই হোক, আপনারা এসছেন, আপনারা নিশ্চয়ই, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। যাদের আপনাদের আগের জন্মের স্বীকৃতি, সত্যি কথাই খুবই ভালো। তো আমরা, ভগবান বলছেন সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন মামি পার্থ ব্যাপাশ্রিত, মামি পার্থ ব্যাপাশ্রিত যে অপিসু পাপ জনয়। কি বলছে? মামি পার্থ ব্যাপাশ্রিত যে অপিসু পাপ জনয়। পাপী তো দূরের কথা, পাপী তো অনেক দূরের ব্যাপার। যে পাপী জনিভুক্ত, যে পাপ জনিত যার জন্ম, পাপ যারা করছে সেটা আলাদা, পাপ জনিত যার জন্ম, সেও কিন্তু উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, মাম হি পার্থ ব্যাপাশ্রিত, ব্যাপাশ্রিত আশ্রিত, যারা আমার আশ্রয়, যারা আমার আশ্রয় গ্রহণ করে, তাদের কি করতে পারি আমি? দেখুন, কি করতে পারি আমি? পাপ জনয়। মামি পার্থ ব্যাপাশ্রিত যে বিশু পাপ জনয়। তাহলে পাপ জনিভুক্ত তারা যদি ভগবানের আশ্রয় গ্রহণ করে ফেলে, তাহলে কি হবে? সে উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, আর স্ত্রী ও বৈশ্য তথা শূদ্রা, স্ত্রী, শূদ্র, বৈশ্য, এরাও যদি হয়ে থাকে, তারা যদি গোবিন্দের চরণ ধরে থাকে, স্ত্রী বৈশ্য তথা শূদ্রা তে অপি জানতি পরাম গতি, তারাও পরাগতি লাভ করতে পারবে। গোবিন্দার কত দিবে বলুন? লক্ষ্মী ভান্ডারের মতন কত কত আছে জানেন এখানে? গাদা লক্ষ্মী ভান্ডার, তারপর কি ভান্ডার এখন দিচ্ছে দিদি আমাদের, অনেক ভান্ডার এখানে দেওয়া আছে, কিন্তু আমরা নিচ্ছি নাই আমরা। বলছি ওটো নিয়ে কি হবে, ওটা করে কি হবে? করে না গেলে পিছে মেরে দিবে। তো আমরা যদি এটা ধরে চলি, গীতাকে সঙ্গে নিয়ে চলি, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভগবানকে লাভ আমরা করব। আর যারা পড়তে পারে না, তারা জানে গীতার অপর নাম কি। গীতার অপর নাম শ্রুতি, মানে কাণ্ড খারাপ আছে। পড়তে পারে না, ঠিক আছে, কানটা তো ঠিক আছে, শ্রবণ করতে পারবে তো, শ্রবণও কাজ হবে। তার প্রমাণ আছে শ্রবণে কার কাজ হয়েছে? পরীক্ষিত মহারাজ।
শুনে শুনে ভগবত ধাম চলে গেছে। তো সেই শোনাটা কেউ শুনতে আসছে না এখানে। কত ভাগা আমরা। আরে গীতা জয়ন্তী মাস এটা। হ্যাঁ, তো যাই হোক, আপনারা তো শ্রবণ করছেন, করুন। তাই আমরা এই মাসে বেশি করে গীতার সঙ্গে থাকবো, একটা হলেও ডেলি শ্লোক পড়বো। হ্যাঁ, বুঝতে পারি না পারি, কমসে কম গোবিন্দ তো আগের জন্মের জন্য রেডি করে দেবে আমাদেরকে, যাতে আমরা বুঝতে পারি। এই জন্য যা পড়ছেন পড়ুন, গীতার সঙ্গে পড়ুন, গীতাটা নিয়ে পড়ুন, দেখুন না, অবশ্যই ভগবান ব্যবস্থা করবে। বলুন কত নম্বর শ্লোক গীতা? তো 66তে কি বলছে? ন অস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ ভাবয়েৎ শান্তি ও শান্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, যারা কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত নয়, তাদের কি হতে পারে? তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। পারমার্থিক পরম অর্থ সম্বন্ধে তার জ্ঞান থাকবে না। আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির কখনো শান্তি লাভ হয় না। যারা কৃষ্ণ ভক্তি, পরম অর্থ বলতে কৃষ্ণ, পরম অর্থ কে? কৃষ্ণ। কৃষ্ণ যদি তার কৃষ্ণ পারমার্থিক বুদ্ধি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ বুদ্ধি যদি না থাকে, কৃষ্ণকে পাবার বুদ্ধি যদি তার মধ্যে না থাকে, কৃষ্ণ চেতনা যদি তার মধ্যে না থাকে, কোনো দিনের জন্য কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আপনারা দেখে নিতে পারেন যে কোনো লোককে, আপনারা যারা কৃষ্ণ ভক্ত নয়, তাদের মনের মধ্যে কি চলছে তাদেরকে শুধু তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, তাদের মধ্যে কি চলছে সেই জানে। তাই বলছি, যারা পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তি শান্তি লাভের কোন সম্ভাবনা নাই। এরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? সে সুখে থাকতে পারবে? হ্যাঁ, আমি ভাগবতমে ভিক্ষে করতে যাচ্ছি, কত গরিব গরিব লোক, হ্যাঁ, তারাও ঘর থেকে এক মুঠো করে চাল এনে দিচ্ছে। ও হয়তো ভিক্ষে করে নিয়ে এসছে, ও আবার ভিক্ষা দিচ্ছে, কত শান্তিতে দিচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি। সে হয়তো কোনো জায়গায় পুজো কাজে নিয়ে এসছে, সেও আবার দিচ্ছে। পড়া শান্তি লাভ করবে না তারা। কিসের জন্য? ভাগবতম স্বয়ং ভগবান, স্বয়ং ভগবানের জন্য দিচ্ছে। তার আগের জন্ম রেডি হয়ে যাচ্ছে। এই যে আপনারা শুনছেন, এই যে আপনারা শ্রবণ করছেন, এই শ্রবণ করার ফলে এই জন্য আপনি কিছু পাবেন নাই। আপনার সকলেরই আগের জন্মের ইয়েটা পাচ্ছেন। তো সেরকম এরকম যে এই জন্মে যা করবেন, পরের জন্মে রেডি হয়ে যাবে। দেখছেন না আপনি, যেটা এই জন্মে কিছুই করেন নাই, একটা টিকিট কেটেছেন, 2.5 কোটি টাকা পেয়েছেন। কি করেছিলেন বলুন? 2.5 কোটি টাকা সে পেয়ে গেল, কিছু করেছে? হ্যাঁ, আবার তখন কেউ জন্মগ্রহণ করেছে, সে খোঁড়াই খোঁড়াই চলছে। ও কি করেছে বলুন? আগের জন্য রেডি আছে, সেরকম কর্ম ফল আছে। তাই আমরা যাতে আগের জন্মে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি, তার চেষ্টা আমরা করবো। ভগবানের সান্নিধ্য লাভ না করতে হলে ভগবানের ভক্তের সান্নিধ্য লাভ করতে পারবে, এটাও আমাদের চাওয়া। কারণ ভক্ত বিনা ভগবান চলবে? আপনি ভাগবতমে পড়ুন তো, কোথাও দেখুন তো কৃষ্ণ খালি একা লেখা আছে? কৃষ্ণ সঙ্গে তার লেখা আছে পৃথু মহারাজ, হ্যাঁ, নগ্নজিতি আছে, পৃথু আছে, প্রহ্লাদ আছে, ধ্রুব আছে। তাহলে এই ভক্ত চরিত্র না থাকলে কৃষ্ণকে চিনত? আর ভক্তের চরিত্রে যে কৃষ্ণকে বাদ দিয়ে করেন, তাহলে মুশকিল, তাহলে তো আবার কিছুই খুঁজে পাবেন। তো যেমন কৃষ্ণ স্বয়ং ভগবান ভাগবত, সেরকম ভক্তরা হচ্ছে ভাগবত। তা ভক্তদের কিন্তু কখনো ছোট করে চোখে ছোট ভাবে দেখবেন নাই। গৌরাঙ্গ সুন্দর বলে গেছেন, যার মুখে একবার হরি কথা হয়েছে, হরি যিনি বলেছেন তিনি ভগবান, তিনি হচ্ছেন বৈষ্ণব। তাই কাউকে ছোট ভাবা যাবে না। তাহলে আমাদের কি বলছে? না অস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়েৎ শান্তি ও শান্তস্য কুতঃ সুখম। এই শ্লোকটা আমার সাথে একটু বলুন। 67 নম্বর শ্লোক, সাংখ্য যোগ। ইন্দ্রিয়ানাম হি চরতাম যত মনঃ অনুবিধেয়তে তৎপৈশ্য হরতি প্রজ্ঞাম
বায়ুহ নবম ইব অম্বসি ইন্দ্রিয়ানামি চরতাম যৎপন অনুবিধেয়তে তৎস্য হরতি প্রজ্ঞাম বায়ুহ নবমিব অম্বসি ইন্দ্রিয়ানামি চরতাম যৎপনঃ অনুবিধীয়তে তৎস্য হরতি প্রজ্ঞাম বায়ুঃ নবমিব অম্বসি। পূর্ণ অনুবাদটা প্রতিকূল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনই সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। দেখুন কত সুন্দর বলছে। বলছে ভগবত ভক্ত যদি তার সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন, যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড় সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলে তার মন ভগবানের সেই চরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। বলছে আমাদের ছোটটা কতগুলো ইন্দ্রিয় আছে? 11টা। কটা কি কি? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আর একটা হচ্ছে মন। বলছে এগুলোর মধ্যে যদি এগুলোকে ভগবানের চরণে না নিয়ে যেতে পারি, কনভার্ট না করতে পারি, ভগবানের চরণে যদি কনভার্ট না করতে পারি, না নিয়ে যেতে পারি, তাহলে কি হতে পারে? কি হলো? হাতে ফুলে গেছে, হাতে দেখি ফুলে গেছে, ফুললো না? ফুলে না। এই ইন্দ্রিয়কে যদি ভগবানের চরণে আমি অর্পণ করতে পারি, তবে কিন্তু কাজ। বলছে এই ইন্দ্রিয়গুলোর মধ্যে যদি একটা ইন্দ্রিয় যদি আমরা তাকে ভগবানের চরণে নিয়োজিত না করতে পারি, নিয়োজিত যদি না করতে পারি, তাকে যদি বশ না করতে পারি, আরো 10টা ইন্দ্রিয়কে শেষ করে দেবে, চঞ্চল মনকে উত্তাল ধরিয়ে দেবে। একটা ইন্দ্রিয় এত ক্ষমতা। তাই বলছে যদি কোনো একটি ইন্দ্রিয় জড় সুখ ভোগ করার প্রয়াসী হয়, তাহলে তার মন ভগবানের সেই চরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে। তাই মহারাজ অম্বরীশ, কি নাম? অম্বরীশ মহারাজ, তিনি কি করতেন? তিনি ভগবত ভক্তির মাধ্যমে তার পারমার্থিক উন্নতি কি বলেছিলেন মহারাজ? অম্বরীশ মহারাজ ভগবত ভক্তির মাধ্যমে, অম্বরীশ মহারাজের ভগবত ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা কি পাই? তিনি কিভাবে নববিধা ভক্তি ভগবানের চরণে অর্পণ করেছিলেন। কি কি নববিধা ভক্তি? বলুন নববিধা ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সখ্যম দাসম আত্মনিবেদনম, সবগুলোই ভগবানের চরণে করেছিলেন। তো তার মতো আমাদেরও সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, তাহলে মন একাগ্র হয়ে ভগবানের শ্রী চরণে সমাধিস্থ হবে। কেননা সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। সেরকম আমরা কি করতে হবে? আমাদের যে ইন্দ্রিয়গুলোকে কি করতে হবে? ভগবানের চরণে নিয়োজিত করতে হবে। চোখ দিয়ে কি করবো? ভগবানকে দর্শন করবো। কান দিয়ে কি করবো? ভগবানের কথা শ্রবণ করবো। মুখ দিয়ে কি করবো? ভগবানের কথা বলবো। জিভ দিয়ে কি করবো? ভগবানের কথা, ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করবো। হাত দিয়ে ভগবানের ভক্তের আলিঙ্গন করবো। ভগবান শ্রী চরণের নাক দিয়ে কি করবো? শ্রী চরণে যে ভগবানের শ্রী চরণে যে পুষ্প, সেই পুষ্প ঘ্রাণ নেব। এভাবে আমরা যদি ইন্দ্রিয়গুলোকে ভগবানের চরণে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা শান্তি খুঁজে পাবো। তাছাড়া শান্তি খুঁজে পাবো? দৌড়ে বেড়াচ্ছি এদিকে ওদিকে, তাহলে হবে না। ভগবানের দিক সবসময় ভগবানের চরণে আমাদের মনকে ঠেকিয়ে রাখতে হবে।
সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা যথার্থ কৌশল। তস্মাজ্জস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্য ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং এই মহাবাহ, মহাবাহ কাকে বলছেন? হে মহাবাহকে এখানে গীতাতে ভগবান বলছেন হে মহাবাহ। অর্জুনকে বলছে হে মহাবাহ, মহাবীর, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ কে তাহলে? ইন্দ্রিয় বিষয় থেকে যার ইন্দ্রিয়গুলোকে ঘোরাতে পেরেছে। এই যে আমার ছেলে কি করছে রে, কি খাবে রে, এই যে মন চলে যাচ্ছে ওখানে। হ্যাঁ, মনও তো একটা ইন্দ্রিয়। মনে যে ছিলাম তা খাই নাই, এসেছি ঠিক কোথায়, রাজবাবু ডেকে আছে তো, কিন্তু ছিলাম খাই নাই, মন চলে যেখানে পড়িলাম কি হবে না। এই ইন্দ্রিয়ের বিষয়গুলো থেকে যখন ইন্দ্রিয়গুলোকে ঘোরাতে পারবো, সেইগুলো কৃষ্ণের দিকে নিয়ে যেতে পারবো, তবে সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। অর্জুন শুধাচ্ছে কৃষ্ণ স্থিতপ্রজ্ঞর ভাষাটা কেমন, তার চলন কেমন, তার বসা কেমন? স্থিতপ্রজ্ঞ কার ভাষা, তার কি বলে, কেমন করে, কি কেমন কথা বলে, তার চলন কেমন? অর্জুন শুধাচ্ছে কার জন্য? অর্জুনের জন্য, আমাদের জন্য। যে শিক্ষাটা আমাদের দরকার, এভাবে যদি আমরা শিক্ষা নিতে পারি, আমরাও একদিন স্থিতপ্রজ্ঞর জায়গায় দাঁড়াতে পারবো। কিন্তু আমার দিকে বলল, যদি কানেও শুনতে পেয়ে গেলাম আমরা, ঠাকুর বাজে লোক, ফট করলো, কে ডাক, কে বললি রে, কে বললি বল, আঙুলটা আমার এমনি ছিল, এমনি যাবে। কানটা কত খারাপ, ওই জন্য আমি বলি দুটো জিনিস আপনাকে বলি আমি। কি কি দুটো? যেমন না, যেমন একটা লাভ আর লোভ, আর কি শ্রবণ আর দর্শন, এই দুটো জিনিস থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, যদি শুনে নিলেন খারাপ কথা বললে আপনাকে, শ্রবণ আর দর্শন দেখলেও আপনার মন অন্যদিকে চলে যাবে, আর শুনলে তো যাবে কি। যদি আমাকে রাজু ঠাকুর খারাপ বলে যায়, বাচ্চা লোক, খেয়াল রাখতে, আমি শুনলে বলতো আমি ওই গাঁটা দিয়ে যাবো না। কিন্তু যদি সে স্থিতপ্রজ্ঞ হয়, বললে বই গেল, বললে দুদিন পর বাকে বললো, হ্যাঁ তুই বাকে খারাপ বলছিস, লোকটা কোথায় গাইছে জানিস, তখন কিন্তু ফুচকা হয়ে যাবে, জল আবার জলও ঢেলে দিবে, ফুচকা ঢুকে ধরে, তাহলে কেমন হবে ফুচকাটা? নরম হবে না, সেরকম ওয়েট কর, সব হবে। তাই কি হবে, ধীরে ধীরে আমরা এগোবো। কিভাবে? ধীরে ধীরে, ধীরে ধীরে আমরা এগোবো, যাতে আমার ইন্দ্রিয়গুলোকে আর নোড়াতে কেউ না পারে। আর যদি আমাদের এই যারা ভক্ত আছে যদি বলি, আজকে চল না এখানে 2 পিস করে চিংড়ি মাছ, গলদা মাছ দিচ্ছে, খাবি? খাওয়াতে পারবেন? বলুন বলুন, পারবেন? যদি বলি চল না আজকে ভাগবত আছে শুনতে যাচ্ছি না, চলো এখানে ভালো সলমন খানের একটা ভালো বই লেগেছে, मैंने प्यार किया বইটা লেগেছে, যাবি দেখতে? যাবি? যাবে? নিতে পারবেন? আর কি যাবে? যাবে না, কারণ তারা জানে জীবে জীবে প্রেম হয় না, তো প্যার কিয়া দেখবো কি? প্যার কিয়া, প্যার তো কাম প্রিয়া হয়ে গেল, কাম প্রিয়া। ভগবান বলছে আমার সাথে প্রেম কর, কিসের দ্বারা? গীতার কথাগুলো জেনে নে, জেনে আমার সঙ্গে প্রেম কর। আমি ওইটাই চাই। এখানে কি বলছে যে হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকে তেমনই উপায়ে দমন করতে হয়। কাউকে মারতে আমি পাচ্ছি না, কোন সুপারি কিলার ঠিকঠাক করে ওকে মারি দিলাম, কারণ আমার ক্ষমতা নাই ওকে মারা, কিন্তু পয়সা দিয়ে ওকে মার্ডার করে দিলাম। তো সেরকম ইন্দ্রিয়গুলো তো ফেটে ফেটে উঠছে, দমন করতে হবে, জোর জবরদস্তি করে দাবাতে হবে।
আরে বলুন না, ইঞ্জেকশন কেউ নিতে চায় বা চাই কি, হ্যাঁ কি না? সুইয়া কেউ নিবে ইঞ্জেকশন? নিতে চায়? যত এসে কাজ শুরু না, বাবা ইঞ্জেকশনটা দিস না, ওষুধটা খেয়ে নেবো বলবো না। ওষুধের 2-4টা খেয়ে দিচ্ছি আমি, কিন্তু ইঞ্জেকশন দিচ্ছে বড় কষ্ট হয় আমার। রোগটা সারবে কিন্তু ইঞ্জেকশনটা না দিয়ে, ডাক্তার বলছে ইঞ্জেকশন দিতে হবে। মহাত্মারা বলছে তোকে দাবাইতে হবে, মহাত্মারা বলছে ইন্দ্রকে দমন করতে হবে, বহুপাত বলছে দমন করতে হবে। ইন্দ্রকে দমন না করলে কৃষ্ণকে পাওয়া যাবে না। আর আমি যদি ইন্দ্রকে কি দমন করা যায়, পরে করব 2 বছর যাক, তাহলে কি হবে? বেড়ে বেড়ে যাবে বেটা। সেরকম অনেকে বলে দেখ যেদিনকে হবে সেদিনকে হবে, সেদিনকে করবি, সেদিনকে জব করিবে, সেদিনকে নাম করিবে রে, সময়টা আসুক না। যেমন রোগ হলে জোর করে ইঞ্জেকশন নিয়ে পরে রোগটাকে সারতে হয়, সেরকম কৃষ্ণ ভক্তি লাভ করতে হলে ইন্দ্রকে দমন করতে হবে। আর কি বলছে? বলছে ইন্দ্রগুলোকে কি বলছে? বহুপাদের ব্যাখ্যায় বলছে যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রগুলোকে তেমনই উপায় দমন করতে হয়। কোন মানবিক প্রচেষ্টায় তা হয় না। দেখুন কি বলছে। আমি আবার বলছি যে জোর করে দমন বলতে কি? জোর করে দমন বলতে আজকে মুভি চলছে, আজকে ভাগবত হচ্ছে, কোনটাতে যাবো বলুন? আপনারা কোথায় যাবেন? মুভি সিনেমা চলছে, এখানে ভাগবত হচ্ছে, কোথায় যাবেন? ভাগবতে যাবে। এই যে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ভাগবতের দিকে চলে গেছে মন, এটাই তো। তা না যদি বলেন, যদি না দমাতে পারেন, না কৃষ্ণ ভক্তি কৃষ্ণের সঙ্গে না থাকে, তাহলে কি হতে পারে? পেট খারাপ হইলে কি বলে ডাক্তারে? চপ চা হেনা তেনা খাবেন নাই, যে পেট ঠিক হয়ে গেল। হ্যাঁ রে, চপটা নাকি নতুন বানাইছিস, দেখি 2 পিস খাই। অনেকদিন তো খাই নাই, ইচ্ছা হইতো কিন্তু খাই না, কারণ পেটটা ব্যথা করছে। যে পেটে ব্যথা ঠিক হয়ে গেল, 2 পিস দিবি আমাকে, আর 2 পিস আমার বইয়ের জন্য নিয়ে যাবো। ওই 2 পিস ঘরে যেয়ে আবার খেয়ে দিবে। তুমি খেয়েও না, তোমার পেটটা কাল ব্যথা করছিলে, নিজের শরীর খারাপ, পেট খারাপ ঠিক হয়ে গেছে, তোমার পেটটা কাল না খারাপ আছে, ওই 2 পিসটা দাও, খেয়ে নিব। দমন করা যাবে না, জোর করে ভগবানের সঙ্গে কনভার্ট করতে হবে, তবেই আস্তে 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 হয়ে যাবে। আর কি বলছে? এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন, কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয়, এবং কোন সদ্গুরুর পথ নির্দেশ মতোই সেই পদ্ধতির অনুশীলন করতে হয়, তাকেই বলা হয় সাধক। অর্থাৎ তিনি জড়বর্ণ থেকে মুক্ত হওয়ার যোগ্য পাত্র। তাহলে সাধক কেমন? যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত, হ্যাঁ, এবং কৃষ্ণ ভাবনার সঙ্গে যিনি যুক্ত, সম্পূর্ণভাবে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারছেন কৃষ্ণের চরণে, তিনি হচ্ছেন সাধক। তাছাড়া সাধক বলবো লাল তিলক করলে সাধক হবে? হবে না। যে কৃষ্ণ ভক্ত, যে কৃষ্ণের চরণে আমাদের 11টা ইন্দ্রকে অর্পণ করতে পেরেছে, তিনি হচ্ছেন সাধক। ঠিক আছে, হাত দিয়ে হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভগবান मंगल हरि नाम संकीर्तन की, श्रीनिवास प्रभु मानिक चांद प्रभु की, गुरुदेव की, निताई गौर प्रेमानंदे। মাঝে 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 2 বাজে আমার ছোট ছেলেরা পাচ্ছে না।